যতপুর না। প্রিয় দর্শক, বাংলাভিউর সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কামরুল ইসলাম মাহি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট নগরের সুবহানীঘাট এলাকার যতপুর এলাকায় আমরা অবস্থান করছি এবং আপনারা জানেন টানা বৃষ্টি এবং উজানের ঢলে কিন্তু সিলেটের সুরমা নদীর পানি বিপদসীমার উপরে বইছে এবং বিপদসীমার উপরে বওয়ার কারণে কিন্তু সুরমা নদীর পানি অব্যাহত থাকার কারণে কিন্তু বিভিন্ন জায়গায় নগরের বিভিন্ন জায়গায় বিভিন্ন সড়কে পানি উঠেছে এবং এই বিভিন্ন জায়গায় পানি ওঠার কারণে কিন্তু মানুষের দুর্ভোগ খুবই চরমে পৌঁছে গেছে এবং আমরা এই যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেই জায়গায় কিন্তু সড়কের মধ্যে পানি ঢুকেছে এবং পানি ঢোকার কারণে মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু বেড়েই চলছে এবং সিলেটের যে বন্যা পরিস্থিতি সেটি কিন্তু আরও অবনতির দিকে যাচ্ছে এবং সিলেটের সুরমা নদীর যে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে সেটির কারণে কিন্তু নগরের বিভিন্ন জায়গায় কিন্তু পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে এবং দুপুরের পর থেকে এখনো পর্যন্ত কিন্তু পানি বৃদ্ধি অব্যাহত আছে এবং আবহাওয়া অধিদপ্তর যেমনটি বলছে যে সিলেটের বৃষ্টি কমলেও কিন্তু ডলের কারণে যে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে সেটি কিন্তু বেড়েই চলবে এবং সিলেটের যে বেশ কয়েকটি উপজেলা বন্যা কবলিত হয়েছে সেগুলো কিন্তু পানি কিন্তু বেড়েই চলছে এবং আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি, সিলেটের সীমান্তবর্তী উপজেলা কানাইঘাট, কোম্পানিগঞ্জ, জৈন্তাপুর, জকিগঞ্জ এবং সিলেটের পার্শ্ববর্তী সদর উপজেলায় কিন্তু বন্যা পরিস্থিতি কিন্তু অবনতির দিকে যাচ্ছে এবং আরও পানি কিন্তু বেড়েই চলছে এবং সিলেটের তিনটি নদীর পানি কিন্তু 3টি পয়েন্ট থেকে বিপদসীমার উপরেই প্রবাহিত হচ্ছে বলে সিলেটের পানি উন্নয়ন বোর্ড যেমনটি আমাদেরকে জানিয়েছে এবং আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি, সিলেট নগরের এই মুহূর্তে যে বেশ কয়েকটি এলাকা পানির নিচে তলিয়ে গেছে এবং এখানকার যে রাস্তাঘাট এবং অনেক দোকানে বাসাবাড়িতেও কিন্তু পানি উঠেছে। আমরা সকাল থেকেই কিন্তু নগরের বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি। নগরের উপশহর সুবহানীঘাট, কালীঘাট এবং চোরারপাড়, শেখঘাট, তালতলা, মাসিমপুর সহ বিভিন্ন এলাকায় কিন্তু পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এই পানি বৃদ্ধি অব্যাহত থাকার কারণেই কিন্তু মানুষের যে দুর্ভোগ সেই দুর্ভোগ কিন্তু বেড়েই চলছে এবং বিভিন্ন বাসাবাড়িতেও কিন্তু পানি ঢুকছে এবং মানুষের যে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, দোকানপাট রয়েছে, সেই দোকানপাটগুলোতেও কিন্তু পানি ঢুকছে এবং আমরা সকালেই কিন্তু নগরের যে বিভিন্ন এলাকা ঘুরেছি, বিশেষ করে উপশহরের এলাকায় এবং আমরা যেই জায়গাটিতে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিলেট নগরের উপশহরের সুবহানীঘাটের যতরপুর এলাকায় এবং এই এলাকায় কিন্তু বিভিন্ন বাসাবাড়িতে পানি ঢুকেছে। এতে কিন্তু মানুষজন চরম ভোগান্তিতে পড়েছেন এবং আমরা যদি একটু আপনাদেরকে পুরো চিত্রই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে নগরের বিভিন্ন এলাকায় পানি ঢোকার কারণে পানিবন্দী মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু বেড়েই চলছে এবং আমরা বিভিন্ন বাসিন্দাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম। আমরা যদি এই মুহূর্তে একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করি, পানি তো ঢুকছে, আপনারা কি দুর্ভোগ পাচ্ছেন আপনারা? এর তো তোমার চলাফেরার অসুবিধা, পায় হাঁটা যাচ্ছে না, চলা যাচ্ছে না, বাড়ানো যাচ্ছে না, ঘরে দুয়ারে পানি, ঘরের ভিতরে পানি ঢুকে যায়, এইরকম একটি কষ্ট। তিনি যেমনটি বলছিলেন যে পানি বৃদ্ধি অব্যাহত থাকার কারণে কিন্তু অনেকটা দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং আমরা আরেকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো, তিনি এখানকার স্থানীয়। পানি তো বৃদ্ধি হচ্ছে, আপনাদের কি দুর্ভোগ পোহাতে হচ্ছে? আরে ভাই, আমরা তো খুব আরামে আছি, কারণ আমরা আঁটু পানি ভাঙ্গা যাইরা আমরা উঠতে কি বাড়ে। আমাদের এখানের যারা ওই মনে করেন নেতা কর্মীরা, তারা এগুলা দেখাই দেখে না, বুঝছেন? এগুলা দেখা তারা তো বড় গাড়ি নিয়ে চলে যায়, এই জন্য মনে করেন আর তাদের চৌকে পড়ে না পানিগুলা। প্রতিটা বাসায় বাসায় পানি আছে, মনে করেন গাড়ি ঘোড়া চালাইতে, গাড়ি নিয়ে যাইতেছে না, সেঞ্জিরা কয় পানি লেগে যাবে, এই অবস্থায় আছি। আর আপনারা এগুলা দেখাইতেছেন, আসলে দেখাইয়া কি হবে? যারা দেখার তারাই তো দেখতেছে না, তাই এগুলা আপনারা এই নাটক করে আসলেই লাভ নাই। সিটি কর্পোরেশনের কোটি কোটি টাকা এগুলা মনে করেন ওই তারার পকেটেই ঢুকাইতেছে, আমার মনে হয় যেটা আর কি। আসলে এগুলা দেখলে কিন্তু এটা মনে করেন ভালো হইতো। আসলে আরিফ সাহেব তো অনেক জায়গায় কাজ করাইতেছে, কিন্তু এগুলা দেখলে কিন্তু আরো রাস্তাঘাট উন্নত হইলে তো আমরা সিলেটের মানুষের জন্য অনেক ভালো। আচ্ছা ঠিক আছে, মেয়র সাহেব যদি আসেন সিলেটে, তাহলে উনি যদি স্বয়ং দেখতে পারতেন তাহলে হয়তো তিনি দেখে একটা উদ্যোগ নিলেন, কারণ উনি যেহেতু সিলেটে নাই তাহলে তো উনি হয়তো দেখতেছেন না। তো আশাবাদী উনি যদি আইসা দেখে এগুলা যদি কাজ করায় তাহলে আমরা আরো খুশি হব ওনার প্রতি। অনেক ধন্যবাদ। যেমনটি বলছিলেন তিনি যে সিলেট নগরের যে বিভিন্ন জায়গায় পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে এবং সুরমা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকার কারণে সিলেট নগরের বিভিন্ন এলাকায় পানি ঢুকেছে এবং বিশেষ করে আমরা সকাল থেকে সিলেট নগরের যে বিভিন্ন এলাকা আমরা ঘুরেছি, বিশেষ করে উপশহর, সুবহানীঘাট সহ মাসিমপুর, এরকম বিভিন্ন এলাকা কিন্তু পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানেও পানি ঢুকেছে। আমরা যদি একটু পেছনের অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে পানি বৃদ্ধি অব্যাহত থাকার কারণে সিলেটের যে প্রধান সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে কিন্তু পানি এসে ঢুকছে এবং এতে কিন্তু মানুষজনের যে
যে ভোগান্তি সেটি কিন্তু বেড়ে চলছে। আপনারা জানেন সিলেট সিটি কর্পোরেশনের যে শত কোটি টাকার ব্যয়ে যে ড্রেনেজ নির্মাণ ব্যবস্থা রয়েছিল সেটি কিন্তু অনেকটাই এখন নগরবাসীর মধ্যে প্রশ্নবিদ্ধ হয়ে পড়ছে এবং শত শত কোটি টাকার ব্যয় করেও যে সিলেটের যে জলাবদ্ধতা নিরসনের যে উদ্যোগ নিয়েছিল সিলেট সিটি কর্পোরেশন, এখন সচেতন মহলের নাগরিকরা বলছেন এটি কিন্তু একেবারেই ব্যর্থ হয়ে চলছে। এবং এই মুহূর্তে আমরা যদি একটু আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি সুবহানীঘাটের যতুরপুর এলাকা, আমরা যদি পেছনের অংশ একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, সেটি পানিবন্দী মানুষের দুর্ভোগ এবং যানবাহনও চলাচল করছে অনেকটাই বিঘ্নিত হচ্ছে। আমরা এখানকার স্থানীয় মানুষদের সঙ্গে একটু যদি কথা বলার চেষ্টা করি, পানিবিদ্যু অব্যাহত আছে, আপনাদের যদি কি দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং সিটি কর্পোরেশন জলাবদ্ধতা নিরসনে কিন্তু শত কোটি টাকার ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ করেছিল, সেটিতে সুফল আসছে কিনা আপনি কি মনে করেন? কিছু ফল আসছে বলতে পুরাপুরি ফল আসে নাই, যেহেতু কাজকামে এখনও প্রচুর পরিমাণে ব্যাহত আছে। তো কাজকাম পুরা দমে কাজকাম না হইলে এটা কোনো ব্যাহত হবে না, নাম্বার 1। 2 নাম্বার, ড্রেজিং সুরমা নদী যতদিন ড্রেজিং করা হবে না এতদিন এটা কোনো ফায়দা মনে হয় হবে না। এই হচ্ছে ঘটনা, আর কোনো কিছু বলা আছে? তিনি যেমনটি বলছিলেন যে সুরমা নদীর খনন করার যে প্রক্রিয়া সেটি কিন্তু করা গেলেই কিন্তু এই এলাকার যে সিলেট সিটি কর্পোরেশন এলাকার যে জলাবদ্ধতা নিরসনের যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু জলাবদ্ধতা নিরসন অনেকাংশেই কিন্তু কমে যাবে, এমনটি স্থানীয়রা বলছিলেন। এবং আমরা কথা বলেছিলাম সিলেট সিটি কর্পোরেশনের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন যে জলাবদ্ধতা নিরসনের একটি দীর্ঘ প্রক্রিয়া, এটা কিন্তু দীর্ঘ প্রক্রিয়ার মধ্যেই দিয়ে যেতে হয়। এবং আপনাদেরকে যেমনটি বলছিলাম সিলেটের আশপাশ উপজেলার যে আপডেটগুলো আমরা প্রতিনিয়ত আপনাদেরকে জানাচ্ছিলাম যে সিলেটের সীমান্তবর্তী যে উপজেলাগুলো রয়েছে সেই উপজেলাতেও কিন্তু পানিবিদ্যুৎ অব্যাহত রয়েছে এবং সেখানকার মানুষ পানিবন্দী লাখো লাখো মানুষ রয়েছেন এবং বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানেও পানি উঠছে। এবং যেহেতু এটি একটি বুড়ো মৌসুমের ফসল রয়েছে এবং ফসলের যে অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে, এবং আমরা সকালেই কিন্তু গোয়েনঘাটের বিভিন্ন এলাকায় দেখেছি যে পাকা ধানগুলো মানুষের গড়ে তোলার জন্য তারা সংগ্রাম চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং আপনাদেরকে যদি আরেকটু পেছনের অংশ আমরা দেখানোর চেষ্টা করি যে পানিবন্দী মানুষের দুর্ভোগের যে বিষয়টি শুধু আমরা দেখানোর চেষ্টা করি যে সড়কটি পুরোটাই জলাবদ্ধতায় কিন্তু পানিতে ডেকে গেছে এবং এখানকার যে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সেই ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু পানি আরও বেড়েই চলছে। এবং সুরমা নদীর ছাড়াও কিন্তু সিলেটের 3টি নদীর পানি কিন্তু বিপদসীমার উপরে চালিয়ে যাচ্ছে এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সতর্কতা বারবার বলা হচ্ছে। এবং সকালেই কিন্তু সিলেটের গোয়েনঘাট উপজেলার নির্বাহী অফিসার তিনি একটি সতর্কতা জারি করেছেন এবং পাশাপাশি পার্শ্ববর্তী জেলা সুনামগঞ্জেও কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সতর্কতা জারি করা হয়েছে। এবং পানিবন্দী মানুষের জন্য কিন্তু সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু শুকনো খাবার এবং যাবতীয় প্রয়োজনীয় যে সহযোগিতা রয়েছে সেটি কিন্তু অব্যাহত রয়েছে এমনটি বলছিলেন সিলেটের জেলা প্রশাসক মুজিবুর রহমান। এবং আমরা যেমনটি আপনাদেরকে বলছিলাম যে সিলেট সিটি কর্পোরেশনের যে জলাবদ্ধতা নিরসনের সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে যে শত কোটি টাকার ব্যয়ে যে ড্রেনেজ নির্মাণ ব্যবস্থা করা হয়েছিল সেটি কিন্তু অনেকটা সুফল পাচ্ছেন না নগরবাসী, এমনটি কিন্তু অভিযোগ করছেন অনেকেই। এবং তারা বলছেন যে সুরমা নদীর যে তলদেশে যে খননের যে প্রক্রিয়া সেটি কিন্তু করা গেলে কিন্তু সিলেটের যে জলাবদ্ধতা সেটি কিন্তু অনেকাংশেই নির্মূল করা সম্ভব এমনটি তারা বলছেন। এবং এই মুহূর্তে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র যেহেতু দেশের বাইরে লন্ডন অবস্থান করছেন সেই জন্য কিন্তু মেয়রের বক্তব্যটি এই মুহূর্তে নেওয়া সম্ভব হচ্ছে না। এবং আমরা আপনাদেরকে যেমনটি বলছিলাম সিলেট নগরের যে বিভিন্ন এলাকায় পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে এবং এই পানি বৃদ্ধি অব্যাহত থাকার কারণে সুরমা নদীর পানি কিন্তু বিপদসীমার উপরে ছাড়িয়ে কিন্তু নগরের বিভিন্ন এলাকায় এবং বিভিন্ন সড়ক কিন্তু ডুবে গেছে এবং মানুষের দুর্ভোগ কিন্তু বেড়েই চলছে। এছাড়া কিন্তু সিলেটের যে বেশ কয়েকটি উপজেলার তথ্য আমরা আপনাদেরকে জানিয়েছিলাম, সিলেটের 5টি উপজেলার বন্যা কবলিত ইতিমধ্যে হয়ে পড়েছে এবং আরও বিভিন্ন উপজেলায় কিন্তু নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। তো এই ছিল বন্যা পরিস্থিতির বাংলাভিউ থেকে সরাসরি।